আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার তেলেসমাতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি নিয়ে আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আরিয়ান রাজু। আজকে যে বিষয়টি যে তদবিরটি নিয়ে হাজির হলাম, এটি হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরাতুল ইয়াসিনের একটি বিদ্যা। এটি খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী বিদ্যা। এই বিদ্যা এরকম একটি বিদ্যা যা আজ পর্যন্ত আপনাদেরকে বলে শেষ করা যাবে না। সচরাচর অনেকেই এই বিদ্যা সূরা ইয়াসিনের এই বিদ্যা ইউটিউবে অনলাইনে জগতে দিয়েছে, কিন্তু সঠিক পন্থা সঠিক নিয়ম কানুন আজ পর্যন্ত ইউটিউবে কেউ প্রকাশ করে নাই। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টি ওই সূরা ইয়াসিনের যে নিয়ম কারণ সহকারে আপনাদের মাঝে বশীকরণের নিয়মটা আমি দিয়ে দিব। দূর থেকে মানুষ হাজির করার জন্য, স্বামী হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, মা হোক, ছেলে হোক, ভাই হোক, বন্ধু হোক, হাজির করার জন্য এবং তাকে প্রেমে দেওয়ানা করার জন্য খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, খুবই গর্জিয়াস একটি বিদ্যা। এইরকম বিদ্যা ইউটিউব জগতে খুবই 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 কম। যারা আমলের জগতে আছেন তারা এইগুলার বিষয়ে অনেকেই জানেন ইনশাল্লাহ। তবে এখন এটা কিভাবে কাজ করবেন, দূর থেকে মানুষকে হাজির করার জন্য, প্রেমে দেওয়ানা করার জন্য, মোহাব্বতে পাগল করানোর জন্য, এটা করতে গেলে সর্বপ্রথমে আপনাকে কামারের ঘরের পেরেক লাগবে 7টা। কামারের ঘরের পেরেক লাগবে। এখন কামারের ঘরের পেরেক আপনি কখন সংগ্রহ করবেন? আপনারা তো সূরা ইয়াসিন যে কাজ করেন, লোহা দিয়ে, সুই দিয়ে, পেরেক দিয়ে কাজ করেন, বাজার থেকে কিনে না কাজ করেন। এভাবে হয় না। বিদ্যা অনেকে অ্যাপ্লাই করে দেখেন, যারা এইভাবে বলে একটাও কাজ হয় না। এখন আমি যে পদ্ধতি বলতেছি, এটা আমার জিনের দেওয়া বিদ্যা, জিনের দেওয়া বিদ্যা, ঠিক আছে? আমি অনলাইন জগতে আমি আমার যে বিদ্যাগুলো আমি আজ পর্যন্ত অনলাইন জগতে কোনো দিন প্রকাশ করি না। আমার যত বিদ্যা আছে সব বিদ্যা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারে 700 বছরের এক জিনের দেওয়া বিদ্যা। এবং আরও আগের থেকে সেই বিদ্যাগুলা একটা জিন আছে আপনার যে 3500 বছর আগের, আর একটা জিন আছে 700 কত বছর, আর একটা জিন আছে 995 বছর, 995 বছর এই জিনটার বয়স। তো তারা এখন বর্তমান গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজারের খাদেম, জিনদের মধ্যে মাজারের খাদেম, এবং তারা সর্দার, ঠিক আছে? হাজিরিন এবং নাজিরিন, তারপরে বাসিরিন, তারপর আছে রহিম, তারপর আর আরেকজন কাফি নাকি কি নাম, খাতাটা দেখলে বলতে পারবো। ওনাদের মাধ্যমে সব কিছু বিদ্যা অর্জন করে শিক্ষা করে থাকি। অনলাইন জগতে আমি আজ পর্যন্ত এই আমার বিদ্যার জগতে আমি কাউকে কোনোদিন বলি নাই। এটা সম্পূর্ণ আমার গুরুর হেকমত এবং আমার দাদা গুরু রহিম শাহ চিস্তি, আসাম ভারতের রাজবাড়ির রহিম শাহ চিস্তি, আসাম ভারতের রাজবাড়ির রহিম শাহ চিস্তির হেকমত এবং উনার দেওয়া এটা এই বিদ্যাটা, এই জিনগুলা। তো ওনার কাছে মুরিদ হয়েছে, ওনার কাছ থেকে তারা এলেম প্রাপ্ত হয়েছে। তো উনি আমার দাদা হুজুর যিনি, ইনি আমার উস্তাদকে, যিনি আমার ভাই, আমার উস্তাদ, উনি আমাকে এই বিষয়টা অবগত করেছে। আমার উস্তাদ আমাকে এগুলো দিয়েছে। আমি যখন কোনো বড় ধরনের কোনো কাজে ঠিকা যাই তখন আমি কাজ করি, কিন্তু আমি কোনো তন্ত্রমন্ত্র কাজগুলো আমি লাগাই না এই জিনদেরকে। আর আমি লাগাবো না, সেটা আমি বলছি আর কি। আমি আধ্যাত্মিক জগতের বিষয়গুলো আমি ওনাদের কাছ থেকে সলা পরামর্শ নিই আধ্যাত্মিক জগতের বিষয়গুলা, ঠিক আছে? আধ্যাত্মিক জগতের বিষয়গুলোর ক্ষেত্রে আমি ওনাদের কাছ থেকে পরামর্শ নিই, কীভাবে কী করা যায়, কীভাবে কী করলে আগানো যায় এই বিষয়গুলো। আমি এত অল্প সময়ের জন্য এই বিষয়গুলো আগাইছি। ওনারাই দরবেশ, একজন জিন আছে, আর জিনদের মধ্যে সর্দার আছে একজন, মানে বাদশার যিনি, জিনের যত বাদশা আছে এই বাদশার আর কি, উনি একজন আছে। আর একজন আছে খুবই ভয়ঙ্কর, মানে সকল বিষয়, সকল কর্মের পারদর্শী, ঠিক আছে? এটা হচ্ছিল সনাতন ধর্মের। আরেকজন হইল আপনার গারু কথা, উনি হইল খুবই বইরা এবং মুরব্বী। এই দুইজনের মাধ্যমে তন্ত্রমন্ত্রের সকল বিষয়ে আমি সমাধান দিয়ে থাকি আর কি। আর যারা দরবেশ এবং কুতুব আছে
তাদের কাছ থেকে আধ্যাত্মিক বিষয়ে আমি সলা পরামর্শ নিয়ে থাকি। তো আমি কখনো ইউটিউবে অনলাইন জগতে আজ পর্যন্ত এটা আমি বলি নাই, আমি আজ আপনাদের মাঝে প্রকাশ করলাম। কারণ জিনদের মাধ্যমে এইগুলোর কথা কইলে আধ্যাত্মিক জগতের বিষয় মানুষের খারাপ ভাবে আর কি। আসলে যারা আধ্যাত্মিক জগতে করে তারা জিনদের কোনো তাইরেবি করে না, আর আমি জিনদের কোনো তাইরেবি করতেছি না, আমি তাদের কাছ থেকে সলা পরামর্শ নিচ্ছি। এবং তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে একজন হিন্দু, একজন বুদ্ধ ধর্মের গারুর, তাদের কাছ থেকে আমি তন্ত্রমন্ত্রের বিষয়গুলো করে থাকি, এবং তাদেরকে দিয়ে আমি কঠিন কোনো কাজ হলে তাদেরকে দিয়ে সেটা আমি করি অত সহজে কোনো কোনো। আর তারা আমাকে এই শিক্ষাগুলো দিয়ে থাকে, এবং আমার উস্তাদের পরামর্শ এবং আমার উস্তাদের হেকমতে আমি এগুলা পাইছি, বহুত কষ্টের বিনিময়ে পাইছি ভাই। সব কিছু আমি করতে পারি না, চাইলেও তাদেরকে দিয়ে সব কিছু করতে পারি না। করতে গেলে আমার উস্তাদের জেনালা জানতে গেলে পরে তখন আমার লাইন একবার বন্ধ করে দিয়েছি, একবার পরিপূর্ণ লাইন বন্ধ করেছি। তখন আমি অনেক বড় বড় পীরের কাছে, পাগলের কাছে, দরবেশের কাছে গেছি, আমার এটা ছুড়ে দিতে পারছে না। পরে লাস্টে একজন পাগলে আমার কইছি, যে উস্তাদের কাছ থেকে শিখছ, যে উস্তাদের তোরে হেকমত দিছে, দান করছে, তার কাছে গিয়ে মাপসা, সে আবার এটা ছুড়ে দিব, এটা তাছাড়া আর কোনো সম্ভব না, সে কোনো কামিলদার ব্যক্তি। তারপরে বোঝার পর তার কাছে আয়সা কান্দাকাটি করলাম, পাও দিয়ে মাপ চাইলাম, আমার ফ্যামিলি নিয়ে আসে, সবাই নিয়ে এসে আমি ধরছি। মাপ করার পরে আমার 1 বছর পরে এটা আবার পুনরায় করে দিছে। তো আপনাদের মাঝে আমি সেই বিষয়গুলা আপনাদের মাঝে আমি বললাম, এটা আলবা বুঝেন আপনারা কেমন করে কষ্ট করে যখন অর্জন করতে হয়। সব বিষয় আমি করাইতে পারি না, ভয়ঙ্কর কোনো বিষয় হইলে আমি এই বিষয়গুলো ওনাদের মাধ্যমে আমি এটা সমাধান নেওয়ার চেষ্টা করি আর কি। তো আজকে যে সূরা ইয়াসিনের যে বিদ্যাটি দিচ্ছি পেরেকের মাধ্যমে, এগুলো হচ্ছিল আমার জিনের দেওয়া বিদ্যা, আপনার সঠিক পন্থায় কাজ করবে। এখন পেরেক কীভাবে আপনি আনবেন কামার রেকর্ড থেকে? অমাবস্যা রাত্রে অথবা পূর্ণিমা রাত্রে, অমাবস্যা রাত্রে অথবা পূর্ণিমা, অথবা অমাবস্যার দিন অথবা পূর্ণিমার দিন, গ্রহণ চলাকালীন সময়, অমাবস্যা, পূর্ণিমা এবং সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সময়, এই গ্রহণ চলাকালীন সময়, অমাবস্যা চলাকালীন সময়ের ভিতরে আপনাকে এক পুরা দিয়ে পেরেক বানাই আনতে হবে। 7টা পেরেক বানাইতে হবে, এক পুরা দিয়ে পেরেক বানাইতে হবে, এক পুরার মাধ্যমে, ঠিক আছে? পানি না লাগায় সাইরা, আপনাকে পানি লাগানো যাবে না, আগে বুঝতে হবে। একটা পুরা দিব, দ্বিতীয়বার এটার আর পুরা দেওয়া যাবে না। আলবা বাইরে এটার কেমনি পেরেক বানাবো, এটা কিন্তু সম্পূর্ণ পেরেকের মতন পেরেক বানাইতে হবে। বানায়া আপনাকে এক পুরা দিয়া সেরা, এবং পানি লাগানো যাবে না, পানি লাগাইলে এটা কাজ হবে না। এখন এক পুরা দিয়া সেরা, পানি না লাগায় সেরা, বাইরে সেরা এই পেরেকটা বানায় আনতে হবে। বানায় আইন না আপনাকে ওই এই অমাবস্যা চলাকালীন ভিতরেই বানাইতে হবে, এবং যাকে দিয়ে বানাবেন তাকে বলবেন ওই দিন নিরামিষ খাওয়ার জন্য। আপনি কত দিয়ে বানাবেন সেটা আপনি জানেন, কেমনে রাজি করাবেন সেটা আপনি বুঝেন। তারপর আপনি রাজি করায় স্যার, নিরামিষ খাওয়ায় স্যার, আপনি এটা বানায় আইন না স্যারা, আপনি এটা কোনো কাপড় দিয়া ডাইখিয়া রাখবেন, এবং এটা মাটিতে রাখতে পারবেন না, কোনো পাত্রের মধ্যে রাখবেন। এটা শূন্যের উপরে টাঙ্গায়া লাগতে হবে, রাইখা তারপর সূরা ইয়াসিন আপনাকে খালি রুমে বসে আপনি পাক পবিত্র হয়ে প্রেমিকের বাড়ির দিকে মুখ করে অথবা পশ্চিম দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি পশ্চিম দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়েন, তারপর প্রেমিকের বাড়ির দিকে অথবা পশ্চিম দিকে মুখ করে আপনি পাক পবিত্র একবার সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 7 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। করার পরে আপনি সূরা ইয়াসিনের মোক্কেলকে আহ্বান করবেন, আহ্বান করে আপনি সূরা ইয়াসিন পড়বেন। পেরেক 7টা সামনে রেখে পড়বেন মিষ্টি মুখ করে। তারপরে প্রেমিকের ছবি রাখবেন, নাম ঠিকানা লাগবেন। নাম ঠিকানার ক্ষেত্রে মায়ের নাম ব্যবহার করতে হবে, বাবার নাম ব্যবহার করা যাবে না। দুজনের মায়ের নাম ব্যবহার করতে হবে, বাবার নাম ব্যবহার করা যাবে না। আমি পূর্বে আরেকটা ভিডিও দিয়েছিলাম, হিটের মধ্যে বলে দিয়েছিলাম মায়ের নাম কেন ব্যবহার করতে হবে, বাবার নাম কেন ব্যবহার করা যাবে না, এটা আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে? তো আপনারা এই মায়ের নাম ব্যবহার করুন। করার পর আপনারা সূরা ইয়াসিন পড়বেন। সামনে আপনি একটা হাত আপনার এই পেরেকের মধ্যে রাখতে হবে, একটা হাত আপনাকে পেরেকের মধ্যে রাখতে হবে। আপনার কোন হাত লাগবেন সেটা আপনার বুঝি, আপনার যেটা সুবিধা হয় সেটাই, হয়তো বাম হাত লাগতে পারেন অথবা ডান হাত লাগতে পারেন। রাখার পর আপনি সূরা ইয়াসিন আপনি পড়বেন। সূরা ইয়াসিন যখন পড়বেন বিসমিল্লাহ বলতে পারবেন না, বিসমিল্লাহ আপনি বলতে পারবেন না, ঠিক আছে? সূরা ইয়াসিন পড়বেন, আপনি বিসমিল্লাহ বলতে পারবেন না। আপনি সূরা ইয়াসিন পড়তে থাকবেন। সূরা ইয়াসিন পড়তে প্রথম মুবিন আসবেন, আসার পরে অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের সহিত মিলিত হোক, প্রেমে পাগল হোক, দেওয়ানা হোক, এটা বলবেন। তারপরে শেষ আবার
সূরা ইয়াসিন প্রথম মুবিন থেকে পড়তে পড়তে দ্বিতীয় মুবিনে আসবেন। আসার পরে দ্বিতীয় মুবিনে বলবেন উমুকের কন্যা উমুক, উমুকের পুত্র উমুকের সাথে মিলিত হোক, দেওয়ান হোক, পাগল হোক, এটা বলবেন। তারপর আবার দ্বিতীয় মুবিন পড়া শেষ, প্রথম মুবিনে যাবেন। প্রথম মুবিন পড়তে পড়তে আপনি পড়তে পড়তে তৃতীয় মুবিনে আসবেন। তৃতীয় মুবিনে এসে বলবেন উমুকের কন্যা উমুক, উমুকের পুত্র উমুকের সাথে মিলিত হোক, হাজির হোক, প্রেমে দেওয়ান হোক, পাগল হোক, এটা বলবেন। তারপর তৃতীয় মুবিন পড়া শেষ, আবার প্রথম মুবিনে যাবেন, আবার যাবেন। যাওয়ার পর আবার প্রথম মুবিন পড়তে পড়তে চতুর্থ মুবিন আসবেন। চতুর্থ মুবিন আসার পরে আপনি পড়তে পড়তে চতুর্থ মুবিনে আসবেন, এসে আবার বলবেন উমুকের কন্যা উমুক, উমুকের পুত্র উমুকের সাথে মিলিত হক, হাজির হোক, প্রেমে দেওয়ানা হোক, ঠিক আছে। তারপর আবার প্রথম মুবিনে পড়বেন। প্রথম মুবিন থেকে পড়তে পড়তে পঞ্চম মুবিনে আসবেন। পঞ্চম মুবিনে এসে আবার একই কথা বলবেন, উমুকের কন্যা উমুক, উমুকের পুত্র উমুকের সাথে মিলিত হক, দেওয়ান হক, পাগল হক, হাজির হক, এটা বলবেন। এইভাবে 7 মুবিন পর্যন্ত আপনাকে পড়তে হবে, পাঠ করতে হবে। পাঠ করে প্রতি মুবিনে এসে এসে আপনি একটা করে ফু দিতে হবে। 7 মুবিনে এসে আপনি 7টি ফু দিবেন। 7 মুবিনে এসে 7 মুবিন যখন শেষ হবে তখন আপনি 7টি ফু দিবেন। ফু দিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। দোয়া করে আপনি এই পেরেকটা অল টাইম আপনাকে 72 ঘন্টা আপনাকে আগুনের শিকার বিন্দে রাখতে হবে। অল টাইম 72 ঘন্টা আপনাকে আগুনের শিকার ভিতরে রাখতে হবে। আল্লাহর কসম, জিন জাতিদের কসম, যদি জিন জাতি সত্য হয়ে থাকে, সূরা ইয়াসিন যদি সত্য হয়ে থাকে, সূরা ইয়াসিনের যদি ক্ষমতা থাকে, অবশ্যই সূরা ইয়াসিন সত্য এবং ক্ষমতা আছে। সূরা ইয়াসিনের অর্থ কি জানেন? সূরা ইয়াসিনের অর্থ হইল পবিত্র কোরআনের দিল এবং অন্তর, মন। মানুষের যেমন দিল আছে, মন আছে, পবিত্র কোরআনেরও একটা দিল আছে, মন আছে, এটাকে বলা হয় সূরা ইয়াসিন। মানুষের মনকে আকর্ষিত করার জন্য, মহব্বতে পাগল করার জন্য সূরা ইয়াসিন হচ্ছিল সবচেয়ে কার্যকরী এবং শক্তিশালী বিদ্যা। এই বিদ্যা সূরা জিনের দেওয়া বিদ্যা। আমি যে নিয়ম বলছি, নিয়ম হইলে জিনের দেওয়া নিয়ম। এটা বহুবার পরীক্ষিত একটি বিদ্যা। এটা এমন বিদ্যা বলার বাহিরে। আমি যখন কাজে ব্যর্থ হচ্ছি, কোনো কাজই করে আমি সাকসেসফুল হইতে পারতেছি না, মানে একটা কাজে তখনই আমি ওনাদেরকে যখন ডাকানোর পরে মিষ্টি দিয়ে মিলাদ মাহফিল করে ওনাদেরকে ডাকাইতে হয়। সাধারণভাবে ডাকানো যায় না। তো ডাকানোর পরবর্তীতে ওনারা বলতেছে কেন ডাকছো, বলো কী সমস্যা। তারপরে ওনাদের সাথে কথা বললাম। এর ভিতরে আমাকে আয়শা স্যারের আগে একটা জিনিস দিয়েছে, কইতেছে এটা রাজু, তোমার নামটা তুমি পাল্টাইতে পারো না, তুমি আরিয়ান নামে পরিচিত হয় না, তুমি রাজু নামে পরিচিত হও। তোমার এই নামে তোমার মধ্যে তুলা রাশি ভর করে, তুলা রাশি তোমার মধ্যে প্রভাব ফেলা, তে তুমি এই নামে রাখো। কিন্তু আমি আরিয়ান নামে শাশ্বত বোধ করি আর কি পরিচিত হইতে। আমার এই কথাটা বলে তারপরে একটা জিনিস দিয়েছেন, একটা বিদায় দিয়েছেন। এটা আমার পার্সোনাল ক্ষেত্রে বশীকরণ, আমার নিজের জন্য আর কি। মানে কিছু সাধকদের নিজের কিছু বিদ্যা থাকে না, নিজে ব্যবহার করার জন্য আমার একটা মন্ত্র দিচ্ছে। মানে তৎক্ষণাৎ কোনো মানুষকে বশীকরণ করানোর জন্য তৎক্ষণাৎ এই 2টা বিদ্যা দিছে, একটা তাবিজ আর একটা দিছে আপনি মন্ত্র, ঠিক আছে। দিচ্ছে এই 2টা বিদ্যা আমাকে তৎক্ষণাৎ মানুষকে, মানে তৎক্ষণাৎ বলতে মানুষকে এটা প্রয়োগ বিধি শেষ হলে মানে ওই ব্যক্তি আমার জন্য পাগল হয়ে থাকবে, কুকুরের মতন পাগল। এটা আমি ইউজ করছি, আল্লাহর রহমতে আমি রেজাল্ট পাইছি এবং এমনভাবে পাগল হয় যেটা বলার বাহিরে আমাকে দিছে। যাক, তারপরে এখন ওনারা আমাকে এই সূরা ইয়াসিনের এই নিয়ম কারণগুলো শিখাইলো, বুঝাইলো। এটা আমি কাজ করার পরে আমি রেজাল্ট পেয়ে গেলাম। আল্লাহ আমার কবুল করছে। মান ইজ্জত আমার, তখন আমার বাচ্চাকে আমি টাকা নিয়েছিলাম, 77,000 টাকা নিয়েছিলাম কাজটা করতে গিয়ে। আজ থেকে 8 বছর কি 7 বছর নাকি এমন হবে সময়টা, আমি একজন প্রশাসনিক লোকের কাজ ধরছিলাম। 77,000 টাকা নিয়েছিলাম ওই সময়, 8 বছর আগে আমি 77,000 টাকা নিয়েছিলাম। তারপরে ভোগ নিয়েছিলাম আরও এমন 4 থেকে 5,000 টাকা, প্রায় 80-82,000 টাকা ওই ব্যক্তির খরচ হয়েছিল। তখন ওই ব্যক্তি আমার প্রতি খুবই ক্ষুব্ধ ছিল, কিন্তু আমার কাজ যেন ব্যর্থ হইতেছে, আমি বুঝতেছি না, ধরতেছে না। তারপরে উনি আমার কিছু ঈদের বিষয়ে আরও কিছু সমস্যা ছিল, এই সমস্যাটা কাটান করলাম কইরা সেরা। তারপরে এই সূরা ইয়াসিনের এই পদ্ধতিতে, এই নিয়মে আমি বানায় আইনা সেরা পরে আমি কাজ করার পরে আমার কাজ আল্লাহর মতো সাকসেসফুল হয়ে গেলো। 5 দিন সময় লাগছেন কাজটা হইতে। এখন আমি যেভাবে দিছি, যদি সেভাবে পারেন আপনারা সূরা ইয়াসিনের এই আমলটা কইরা দেখেন, আল্লাহর রহমতে দুনিয়ার এমন কোনো মারফুত নাই এটা আটকাইব। যত বড় কবিরাজ হোক, তান্ত্রিক হোক, আটকাইব। করে দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলে তেলেসমান্তির পাশে থাকবেন।